হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নেক্সট লেকচার। প্রথমত একটা জিনিস হচ্ছে আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে আজকের এই লেকচারটা 10.7 যে চ্যাপ্টারটা আছে, মানে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল, এই চ্যাপ্টারটা এরিয়া আন্ডার দ্য কার্ভ ফাইন্ড আউট করার, তার জন্য খুব ক্রুশিয়াল একটা লেকচার। কারণ এই লেকচারটার উপর ডিপেন্ড করে তোমার বাকি চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক তুমি পারলেও পারতে পারো, না পারলে নাও পারতে পারো। মেইন পয়েন্ট হচ্ছে এই চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্ক করার জন্য আগে তার গ্রাফটা আঁকতে হবে, বুঝতে হবে, দেন প্রবলেমটা তুমি সলভ করতে পারবা। কারণ ফার্স্ট অফ অল তুমি জানো আপ আর ডাউন কার্ভ অথবা লেফট আর রাইট কার্ভ চিনতে না পারলে অঙ্ক করতে পারবে না। সো কার্ভ তো তোমাকে আঁকা দিবে না, তোমার নিজের আঁকা লাগবে। সো যে যেখানে আসো খুব মনোযোগের সাথে আজকের এই লেকচারটা একটু দেখবা। হয়তো লেকচারটা একটু লেন্দি হতে পারে, সেটার জন্য আমি সরি, কারণ আমি একদিনে সব গ্রাফ পড়াই দিতে চাচ্ছি, বারবার এই গ্রাফ বোঝানো আমার ভালো লাগে না। সো আসো স্টার্ট করতেছি সার্কেল দিয়ে। একদম জেনারেল ক্যাটাগরি, মানে জেনারেল কি বলতে পারো, ক্লাস অফ সার্কেল, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে সেন্টার হয় অরিজিন 0 0-তে, রেডিয়াস হয় আর। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যদি 16 দেয়, তাহলে সেটাকে 4-এর স্কোয়ার লিখবো। এখন তুমি একটা কোয়েশ্চেন করতে পারো, এটা 16 না দিয়ে 5 দিল, তাইলে কি করবা? 5 তো কিছুর স্কোয়ার হয় না, তখন তুমি লিখবা √5-এর স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তখন বলবা রেডিয়াস হচ্ছে √5। আপাতত আমার সেন্টার আর রেডিয়াস হচ্ছে 0 0 আর 4। তাহলে 0 0 যেহেতু সেন্টার, 4 ইউনিট হচ্ছে রেডিয়াস। তাহলে এই গ্রাফ পেপারে যায় আমি 0 0-তে কম্পাস বসাই নিলাম। কম্পাস বসানোর পরে হচ্ছে তারপর 4 ইউনিট। তাহলে দেখো গ্রাফে এখানে 1 2 3 4 5 ইউনিট এরকম করে দাগ দেওয়া আছে। যদি আমি 6টা দিয়ে ফেলছি ভুলে, তাহলে এখান থেকে কম্পাস 4 পর্যন্ত বড় করে দেন রাউন্ড করলে একটা যে সার্কেল হবে সেটাই হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16। এটাতে কোনো ডাউট আছে? নাই। ওকে ফাইন। এই পয়েন্টের কোঅর্ডিনেট 4-এ 0 হবে। তাহলে এই পয়েন্টটা 4 ইউনিট উপরে উঠছে, তাহলে 0-তে 4 হবে। এটা 4 ইউনিট লেফটে চলে গেছে, তাহলে এক্স নেগেটিভ হয়ে গেছে, মাইনাসের 4 0, আর এটাতে আসবে হচ্ছে 0-তে -4। কোঅর্ডিনেটগুলো কীভাবে আনছি বুঝতে পারছো? আরও একটা টিপস হিসেবে আমি তোমাদের যদি বলি, সেটা হচ্ছে এক্স মাইনাসের এইচ হোল স্কোয়ার প্লাসের ওয়াই মাইনাসের কে, সরি ওয়াই মাইনাসের কে লেখা উচিত ছিল, এক্স মাইনাসের এইচ হোল স্কোয়ার প্লাসের ওয়াই মাইনাসের কে হোল স্কোয়ার ইকুয়ালস টু যদি আর স্কোয়ার হয়, তাহলে হচ্ছে সেন্টার হবে হচ্ছে এইচ কমা কে আর রেডিয়াস হবে হচ্ছে আর। এই ফর্মুলাটা হচ্ছে হায়ার ম্যাথ চ্যাপ্টার 1.2 9-10-এ যখন পড়ছো, যারা হচ্ছে বাংলাদেশের কারিকুলামে 9-10-এর বই পড়ছো অফকোর্স, তারা পড়ছো। সো ওইটা যদি পড়ো তাহলে হচ্ছে তুমি জানো আরও ক্যাটাগরির সার্কেলের কীভাবে সেন্টার আর রেডিয়াস বের করে আঁকতে হয়। নেক্সট আমরা একটা কমপ্লিট নতুন একটা টপিকের নাম জানবো, সেটা হচ্ছে ইলিপস। তারপরও একটা জানবো প্যারাবোলা, তারপর আরেকটা জানবো হাইপারবোলা। আপাতত আগে ইলিপস দেখো। এখানে খেয়াল করো, সার্কেলের গ্রাফে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট অলওয়েজ 1 1 2 2, মানে মেইন কথা হচ্ছে এক্স স্কোয়ারও যা ওয়াই স্কোয়ারও তাই থাকবে। যদি এক্স স্কোয়ারে 2 হয় তাহলে ওয়াই স্কোয়ারে 2 হবে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মাঝখানে প্লাস থাকতে হবে, এটা ডেফিনেটলি শিওর। মাইনাস হলে হয়ে গেছে তোমার, এটা আবার সার্কেল থাকবে না। এইখানেও প্যাটার্নটা সেম, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মাঝখানে প্লাস থাকবে, কিন্তু ইকুয়েশনটাকে এই প্যাটার্নে আমরা নিয়ে আসবো। নিয়ে আসলে এক্স স্কোয়ারের নিচে কিছু একটা স্কোয়ার বানাবো, ওয়াই স্কোয়ারের নিচে কিছু একটা স্কোয়ার ইকুয়ালস টু 1 বানাবো। এখন তুমি আমার প্রথম যে প্রশ্ন করবো, এইভাবে যদি ইকুয়েশন না দে, ফর এক্সাম্পল ধরো তোমাকে দিল 4x স্কোয়ার প্লাসের 9y স্কোয়ার ইকুয়ালস টু 36, তুমি কেমনে করবা? তোমার প্রথম কাজ হচ্ছে এইখানে লেখা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড 4x স্কোয়ার ডিভাইডেড বাই 36, 9y স্কোয়ার ডিভাইডেড বাই 36 ইকুয়ালস টু হচ্ছে 1, হয়ে গেল ইকুয়ালস টু 1 প্যাটার্ন। তাহলে এইখানে 4x স্কোয়ার যদি 36 দেখাটো এক্স স্কোয়ার বাই 9 ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1। আশা করি কীভাবে এটা বানাবা ইকুয়েশন থেকে সেটাও বলে দিলাম। সো নর্মালি এই প্যাটার্ন ইকুয়েশন থাকতে পারে। আর যদি স্যারেরা তোমাকে এইভাবে দিয়েই দেয় তাহলে তো তোমার লাক অনেক বেটার। তাহলে এখানে 4 আর 9, তাহলে 2 স্কোয়ার আর 3 স্কোয়ার লিখে দিছি, শেষ। এবারে একটা জিনিস খেয়াল করো, এক্সের নিচে কত আসছে 2, এক্সের নিচে যেহেতু 2-এর স্কোয়ার আসছে, তাহলে এই দিকেও 2 ইউনিট যাবো এক্স এক্সিসে, এই দিকেও 2 ইউনিট, 0 0 হবে সেন্টার। এটার সেন্টার অলওয়েজ 0 0 হবে এই ক্যাটাগরির গ্রাফের জন্য। যদি এক্সের সাথে শুধু এক্স স্কোয়ার শুধু ওয়াই স্কোয়ার, এটা ইম্পর্টেন্ট, নাইলে আবার 0 0 সেন্টার হবে না। সো এক্স এক্সিসে এই দিকে 2 ইউনিট গেলে 2 0 হবে, এই দিকে 2 ইউনিট আসলে এটা 0-তে -2 লিখছি, সরি এটা ভুল হয়েছে, এটা হচ্ছে -2-তে 0 হবে। সো এটার কোঅর্ডিনেট হবে হচ্ছে -2-তে 0, সরি একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে, এইটারে লিখে রাখছি 3-তে 0, এই জন্যই ভুলটা হয়েছে, এটা হবে 0-তে 3। ওকে ফাইন। সো এবার আমার আসো আবার ব্যাক করি। সো এক্স এক্সিস এই দিকে 2 ইউনিট, এই দিকে 2 ইউনিট গেলে -2-তে 0 প্লাসের 2 0, তাহলে এই দুইটা পয়েন্ট আমরা পাইলাম। তার মানে আমরা গ্রাফ পেপারে এইখানে একটা পয়েন্ট এইখানে একটা পয়েন্ট নিলাম, নিয়ে ওয়েট করতেছি। ওয়াই কত যাইতে হবে 3 ইউনিট, তাহলে উপরে 3 ইউনিট নিচে 3 ইউনিট গেলাম। এইবার আমার কাজ হচ্ছে এই 4টা পয়েন্ট কেমনে ডিমের মতো যোগ করে দাও, তাইলে গ্রাফ হয়ে গেছে।
আশা করি ক্লিয়ার। এরপরে আশা করি আর কখনো বলা লাগবে না। এবার এই কোঅর্ডিনেটগুলো তোমরা জাস্ট যার যার মতো জানো, 2 ইউনিট 3 ইউনিট গেলে কী হবে হ্যান টেনশন। আরেকটা এক্সাম্পল দেখো, এক্স স্কোয়ারের নিচে 9, ওয়াই স্কোয়ারের নিচে 4, তার মানে এক্সের এবার 3 ইউনিট, ওয়াইয়ের নিচে যাইতে হবে 2 ইউনিট। তাহলে এক্স এক্সিস এইদিকে 3 ইউনিট গেলাম, এইদিকে 3 ইউনিট আসলাম, এইদিকে 2 ইউনিট উঠলাম, এইদিকে 2 ইউনিট নামলাম। তাহলে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, 4টা পয়েন্ট পাইছি। এবার 4টা পয়েন্টকে যোগ করে একটা ডিম বানাই দাও, দ্যাট ইজ ইলিপস হয়ে যাবে এবং তোমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। এইবারের ক্যাটাগরির নাম হচ্ছে প্যারাবোলা। সো প্যারাবোলার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এক্স স্কোয়ার ইকোয়ালস টু 4ay অথবা ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু 4x। এখন এটার জন্য একটা নেগেটিভ ভার্সনও বানাইতে পারি, এক্স স্কোয়ার ইকোয়ালস টু মাইনাসের 4ay। সেমভাবে ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু 4x এর জন্য একটা নেগেটিভ ভার্সন বানাইতে পারি। এখানে অলওয়েজ এক্স স্কোয়ারের টার্মটারে পজিটিভ রাখবা এবং ওই পাশে নেগেটিভ থাকলে এক্স স্কোয়ারের সাথে সেটা পাঠাই দিবা। মনে করো কেউ তোমারে বললো মাইনাসের এক্স স্কোয়ার ইকোয়ালস টু হয়, তুমি বলবা যে না আমি এক্স স্কোয়ার ইকোয়ালস টু মাইনাসের ওয়াই আঁকবো। আশা করি বুঝাইতে পারছি। তার মানে মাইনাসের ওয়াই মানে মেইন কথা হচ্ছে নেগেটিভ কিছু একটা ইন্টু ওয়াই। এখানে তো এ লিখছি, এ যে কোনো সংখ্যা। এখন 4ay জেনারেল প্যাটার্ন হিসাবে আমরা লিখি, বাট তোমার 4ay নিয়ে আপাতত টেনশন করা লাগবে না। সেকেন্ড পেপারে প্যারাবোলা যখন পড়বো তখন তুমি এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এটারে একদম কমপ্লিটলি মন থেকে বাদ দিয়ে দাও। মেইন কাহিনী হইতেছে এক্স স্কোয়ারের পর একটা পজিটিভ সংখ্যা গুণ ওয়াই, এক্স স্কোয়ারের পর একটা নেগেটিভ সংখ্যা গুণ ওয়াই। যদি এক্স স্কোয়ারের পরে পজিটিভ ওয়াই হয় তাহলে মানে এক্স স্কোয়ারও পজিটিভ ওয়াইও পজিটিভ, তাহলে গ্রাফটা হবে একটা কাপ শেপ। অলওয়েজ মনে রাখবা এক্স স্কোয়ার মানে কাপ শেপ, ওয়াই আছে আর এক্স স্কোয়ার আছে, তার মানে এটা কাপ হয়, এটা আপওয়ার্ড কাপ হবে অথবা এটা ডাউনওয়ার্ড কাপ হবে। আশা করি ক্লিয়ার। ওকে ফাইন। পজিটিভ হইলে আপওয়ার্ড কাপ, তার মানে তুমি কাপের মধ্যে পানি নিয়ে খাইতে পারবা। নেগেটিভ মানে তুমি পাপ করছো, তাহলে তোমার কাপটা উল্টায়, তোমার কাপ থেকে কেউ পানি খায়, কাপ থেকে আমরা চা খাই, সো তোমার ছাপ পড়ে গেছে। সো এরকমভাবে ধরতে পারো। এবার এটাতে আসো ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ারের পরে পজিটিভ এক্স, ওয়াই স্কোয়ারের পরে নেগেটিভ এক্স। এইবারের হিসাবটা একটু আলাদা, এইবার হচ্ছে ডানে বামে হবে। দেখো যখন এক্সের স্কোয়ার ছিল, দেখো কাপটা ওয়াই এক্সিসে প্রডিউস হয়েছে। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো। দেখো ওয়াই এর মধ্যে কাপটা আছে, এরকম না যে এইদিকে হয়ে গেছে এক্সের উপরে হয়েছে, এরকম না, হয়েছে ওয়াই এক্সিসে। তাহলে এখন সেম কাহিনী, যেহেতু ওয়াই স্কোয়ার তাহলে এক্স এক্সিসে কাপ হইতে পারবে, তাহলে এক্স এক্সিসে আইদার এই দিকে হবে অর এই দিকে হবে। এবার যদি পজিটিভ হয় তাহলে এক্স এক্সিসের পজিটিভ দিকেই হবে, তার মানে কাপটা ডান দিকে থাকবে। ডান দিকে কাপ নিয়ে যাচ্ছ, মনে করো ওয়ালে তুমি কিছু একটা কাপ নিয়ে বাড়ি মারতেছো, আর নেগেটিভ মানে পাপ করছো, মানে ওয়ালের দিক থেকে কেউ একটা কাপ তোমার দিকে ছুঁড়ে মারছে, সেটা এসে তোমার মুখে বাড়ি লাগবে, হোয়াট এভার দ্য হেল। এরকম কাহিনী মানে মনে রাখতে পারো, অথবা সিম্পলি লেফট আর রাইট মনে রাখতে পারো, বাট আমি যেভাবে মনে রাখি সেটা বলতেছি। এক্স পজিটিভ, তার মানে এক্স এক্সিসের যেখানে পজিটিভ সেইখানে কাপ হবে। ক্লিয়ার? ওকে। এবং অরিজিন দেওয়া যাবে, এটা ইম্পর্টেন্ট। সব গ্রাফ দেখো অরিজিন দিয়ে আঁকছি, সব কিছু অরিজিন দিয়ে গেছে। এক্স নেগেটিভ, তার মানে এক্স এক্সিস নেগেটিভ কয় হয় এইখানে, তাহলে নেগেটিভটা কাপ যাবে। এখানে ওয়াই কি নেগেটিভ, ওয়াই যেহেতু নেগেটিভ তাহলে নেগেটিভ ওয়াই এক্সিসে কাপ যাবে, তাহলে নেগেটিভ ওয়াই এক্সিসে অরিজিন দিয়ে গেলে ডাকতে পারবা। ওয়াই পজিটিভ তাহলে পজিটিভ ওয়াই এক্সিসে কাপ হবে, তাহলে পজিটিভ ওয়াই এক্সিস আইকে দিলাম। আচ্ছা, টু বি ফেয়ার এটা এক্স্যাক্টলি কাপের মতো শেপ হয় না, জাস্ট এমনি রেফারেন্সের হিসাবে বললাম। এর মানে আবার কেউ বইল না যে এটা কাপ হয় না, আপনার এখন তোরানি দিব এরকম কিছু আইডিয়া নেই, সরি। এবার একগারটি ফালতু গ্রাফ আমরা দেখবো কম্পেয়ার করার জন্য। এই -1 আর এই +1 আপাতত ভুলা যাও। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, তার মানে তুমি জানো এক্স পজিটিভ, ওয়াই স্কোয়ারও পজিটিভ, ওয়াই এর আছে স্কোয়ার, এক্সের কোনো স্কোয়ার নাই, তার মানে কাপটা এক্স এক্সিস হবে এবং পজিটিভ এক্স এক্সিসে দেখো হয়েছে, পজিটিভ এক্স এক্সিসে কাপ হয়েছে। এবং তুমি একটু আগে বলছিলাম কাপটা দেখতে কাপ হয় না, দেখো কাপটার শেপটা দেখতে কীরকম, বাট কাপের মতো করে চিন্তা করলে মনে থাকে অনেকদিন, তাই হচ্ছে কাপের কথা বলছি। এবার চিন্তা করো আমরা যতবারই আঁকছি অরিজিন থেকে আঁকছি, ঠিক না? কিন্তু এখানে দেখো এটা অরিজিন থেকে একটু সামনে আগায় গেছে, আর এই মহাশয় হচ্ছে অরিজিন থেকে একটু পিছনে চলে আসছে। তাহলে তার লজিকটা কি? এখানে আসো আমরা এখন একটু লজিকটা বুঝি। লজিকটা হচ্ছে এক্স এর পরে -1 আছে। আগের বার কি হইতো, এক্স 0 হইলে ওয়াই 0 হইতো, তাই 0 0 দেওয়া যাইতো। এবার এক্স যদি 0 হয়ও, ওয়াই স্কোয়ারের ভ্যালু কি থাকবে, -1 থাকবে। তার মানে এক্স অ্যাটলিস্ট +1 না হইলে ওয়াই স্কোয়ার কোনো দিন 0 হইতে পারবে না। আর ওয়াই স্কোয়ার তো জীবনও নেগেটিভ হয় না, স্কোয়ার টার্ম কোনো দিন কি নেগেটিভ হবে? হবে না। তার মানে মেইন কাহিনী হচ্ছে এইটা কততে 0 হয় সেই পয়েন্ট আগে খুঁজে বের করা লাগবে এক্সের জন্য। তাহলে এটারে 0 ধরলে এক্সের ভ্যালু 1 হয়, তার মানে 1 0 যে পয়েন্ট সেইখান থেকে গ্রাফটা স্টার্ট হবে, কাপ হবে এক্স এক্সিসে। সেমভাবে এক্স প্লাসের 1, তাহলে এক্স প্লাসের 1 0 হইলে এক্সের ভ্যালু কত, -1, তাহলে -1 0 পয়েন্ট থেকে কাপটা যাবে। ক্লিয়ার? ওকে ডান। মাইনাসের এক্স -1 0 সেট করো, তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে, তাহলে এক্স ইকুয়ালস আসবে -1, তাহলে -1 0 থেকে কাপ আঁকতে হবে। এখন দেখো এক্সটা নেগেটিভ, তাহলে কাপটা নেগেটিভ এক্স এক্সিসে আসছে,
মাইনাসের এক্স প্লাস ওয়ান বা ওয়ান মাইনাস এক্স রে জিরো ধরো এক্সের ভ্যালু প্লাসের ওয়ান, তাহলে প্লাসের 1 0 পয়েন্টে চলে আসলাম। এবার চিন্তা করো তো এক্সটা কি নেগেটিভ, তাহলে নেগেটিভ এক্স এক্সিসের দিকে কাপটা থাকা উচিত, তাইলে কাপটা এদিকে ঘুরে গেছে। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা এবার আসো এটাতে, তাহলে ওয়াই এখন পজিটিভ, তাহলে ওয়াই প্লাস ওয়ান রে জিরো ধরে ফেলো মনে মনে, ওয়াই ইকুয়ালস টু -1। তাহলে দেখো আমরা এই যে -1 জিরোতে -1 ওয়াই এক্সিসে 1 ইউনিট নিচে চলে আসছে। এবার আমি জানি এই পয়েন্ট থেকে আইদার এই দিকে যাবো অথবা উপরে যাবো। এবার দেখো এক্স স্কোয়ারটা কি আছে পজিটিভ, এবং ওয়াই এর টার্মে কি আছে পজিটিভ, তাহলে পজিটিভ ওয়াই এক্সিসের দিকে হবে। সো এরকম করে দেখো আমি বাকি সবগুলা পজিটিভ ওয়াই এক্সিসের দিকে যাবে এবং ইকুয়ালস টু 1 দিয়ে শুরু হবে, কারণ ওয়াই -1 0 মানে ওয়াই এর ভ্যালু 0-তে 1। তারপরে এইটারে যদি 0 ধরো ওয়াই ইকুয়ালস টু -1 হবে, তাহলে 0-তে -1 আমরা নিচে আসলাম এবং ওয়াই এর নেগেটিভ, তাহলে নেগেটিভ ওয়াই এক্সিসে কাপ হবে। এটারে 0 ধরলে ওয়াই ইকুয়ালস টু +1 হবে এবং ওয়াই এর সামনে নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ আছে মানে নিচের দিকে দিয়ে কাপটা যাবে। সো আশা করি প্রত্যেকটা গ্রাফ বুঝছো। প্রত্যেকটা গ্রাফ তুমি আঁকতে পারলেই চ্যাপ্টারের এমন কোনো অঙ্ক নেই যেটাতে তুমি আটকাবা। এবার আসো এই অঙ্ক দুইটা গ্রাফ আমরা একসাথে আঁকবো, ঠিক আছে? এই দুইটা গ্রাফটা খেয়াল করো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x। সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay আমি জেনারেল ভাবে বলতেছি, মনে করো এক্স স্কোয়ার ইকুয়ালস টু শুধু ওয়াই ছিল, সরি ওয়াই স্কোয়ার লিখছি ভুলে। আর এখানে মনে করো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু শুধু এক্সই ছিল সাপোজ। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু পজিটিভ এক্সের গ্রাফটা পজিটিভ এক্স এক্সিসে কাপ হবে, আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু পজিটিভ ওয়াই সেটা হচ্ছে এই এক্সিসে ওয়াই এক্সিসে কাপ হবে। ওয়াই যেহেতু এখানে পজিটিভ আর এখানে এক্স যেহেতু পজিটিভ, তাহলে দেখো তো এই দুইটা গ্রাফের মাঝখানে একটা রিজিয়ন পাবো না, যেটা হচ্ছে দুইজনের মাঝখানে পড়বে। ওকে ফাইন, ফার্স্ট অফ অল আমরা কিছু ডিটারমাইন করি। এই পয়েন্টের কোঅর্ডিনেট 0-তে 0, চোখ বন্ধ করে 0-তে 0, এই পয়েন্টটা কত আমরা জানতে হবে। এই পয়েন্টটা আসলে এই দুইটা গ্রাফের ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা তো আশা করি তুমি জানো। তাহলে চিন্তা করো তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, তার মানে ওয়াই এর ভ্যালু কত এক্স স্কোয়ার বাই 4a। তাহলে এখানে যদি বসাই দাও বা এক্স এর ভ্যালু আইনে এখানে বসাইতে পারো, তোমার যেটা পছন্দ। এক্স এর ভ্যালু যদি আনতা তাহলে ওয়াই স্কোয়ার বাই 4a আসতো না, ইকুয়ালস টু এক্স হইতো না, তাহলে ওয়াই স্কোয়ার বাই 4a, তাহলে ওয়াই স্কোয়ার বাই 4a আইনে এখানে বসাই দাও এক্স এর জায়গায়। তাহলে ওয়াই স্কোয়ার বাই 4a কে যদি স্কোয়ার করি, এখানে তো জায়গায় রাখিনি আমি কিপটামে করে, আচ্ছা ছোট করে লিখি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমাদের হাতে আছে 4ay, যেখানে আসবে এই এক্স স্কোয়ারের জায়গায় আসবে কত, এক্স এর জায়গায় আসবে হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 4a, তারে যদি স্কোয়ার করি 16a স্কোয়ার ইকুয়ালস টু হইতেছে 4ay। তাহলে ওয়াইর আবার স্কোয়ার লিখে ফেলছি বেশি আনন্দে, 16a স্কোয়ার সুন্দর করে লিখে একটুখানি 16a স্কোয়ার। এবার ওয়াইটারে নিচে নিয়ে আসবা, তাইলে আসবে হচ্ছে ওয়াই কিউব ইকুয়ালস টু 16 আর 4 হচ্ছে 64 a টু দ্য পাওয়ার 3। তাহলে এই পয়েন্টটা থেকে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়ালস টু 4a, ঠিক আছে? সো দেখো ওয়াইয়ের ভ্যালু 4a পাবো, কিউব রুট করে দিছি বোথ সাইডকে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 4a। এবার কত হচ্ছে এক্স এর কোঅর্ডিনেট কত সেটা জানা লাগবে। সো এক্স এর ভ্যালু আমরা কত পাইছিলাম এখান থেকে, দেখো এখান থেকে আমরা পাইছিলাম এক্স ইকুয়ালস টু হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 4a। তাহলে ওয়াইয়ের জায়গায় মান বসাই দাও 4a স্কোয়ার, 4a স্কোয়ারকে একটা 4a দিয়ে কাটলে সেটাও 4a হবে। তাহলে বেসিক্যালি এই পয়েন্টটা 4a-তে 4a। ক্লিয়ার? ওকে ডান। তাহলে আমরা এগুলো মুছে ফেলি, দাঁড়াও, কারণ এগুলো আগলি হয়ে গেছে জায়গাটাকে। আমার তো লাগবে না, আমি তো জানি কেমনে করা লাগবে, তোমাদের জন্য লিখলাম যাতে তোমরা বুঝতে পারো। জাস্ট আমরা এই পয়েন্টটাকে লিখে রাখবো, এটা হচ্ছে 4a-তে 4a। আসো এরপরে নিচেরটাই যাই। এখানে এই দুইটা গ্রাফ দিছে, বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 এবং এক্স ইকুয়ালস টু 3। এইটা এক লাইফে আইকা ফেলছো, 0-0-তে সেন্টার, 5 হবে রেডিয়াস, ধুম করে এঁকে দিছো। আর এক্স ইকুয়ালস টু 3, 1 2 3 4 5, তাহলে 3 ইউনিটে একটা স্ট্রেট লাইন ওয়াই এক্সিসের প্যারালাল লাগছে। ডান। এই পয়েন্ট আর এই পয়েন্ট কত হবে বইলা ফেলো। এই পয়েন্টের যেটা উপরের পয়েন্টটা, এই পয়েন্টের পৃথিবী যেটা মন চায় সেটা হোক এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু জানতে হবে। এই পয়েন্টও সেম, পৃথিবীর যেটা মন চায় সেটা হোক এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু জানতে হবে। তাহলে এবার চিন্তা করো এক্স এর ভ্যালু 3টা যদি আমি এই কোশ্চনে বসাই, তাহলে ওয়াই এর দুইটা মান পেয়ে যাবো। তো এক্স এর 3 আইনে এখানে বসাইলাম, 3 স্কোয়ার কত 9, তাহলে 9 ওই দিকে মাইনাস করো, 25 মাইনাস 9 দ্যাট ইজ হচ্ছে 16। তাহলে ওয়াই স্কোয়ার যদি 16 হয়, ওয়াই এর ভ্যালু হচ্ছে প্লাস অথবা -4, তাহলে পজিটিভটা অবশ্যই উপরে আর নেগেটিভ 4টা অবশ্যই নিচে। ক্লিয়ার? ওকে ডান। এবার আসো এটাতে একটা স্ট্রেট লাইন আরেকটা হচ্ছে প্যারাবোলা একসাথে আঁকতে বলছে। খুব দামি একটা প্রশ্ন, হ্যাঁ, মাঝখানে একটা দামি প্রশ্ন। আমি দেখো প্যারাবোলা আঁকা ফেলছি, এটা তুমিও আঁকতে পারবা, স্ট্রেট লাইনও আঁকছি। এখন নর্মালি অনেক সময় বাচ্চারা বা তোমরা যে জিনিসটা চিন্তা করো, পোলাপাইন
বেয়াদবগুলা যে এরকম হইতো তো পারতো, আপনি প্যারাবোলার নিচেই কেন স্ট্রেট লাইনটা আঁকছেন, মানে অনেকের কথা হচ্ছে স্ট্রেট লাইন তো প্যারাবোলার উপরে তো যাইতে পারতো। সো এটা সলভ করার জন্য আগে জানতে হবে এই পয়েন্ট আর এই পয়েন্টটা কত, তারপরে জানতে হবে এর মাঝখানে কোন কার্ভটা উপরে আছে, ওয়াইয়ের ভ্যালু কার বেশি, এটা একটা অ্যাপ্রোচ। আরেকটা হইতেছে তুমি যদি গ্রাফ পেপার নিয়ে 3টা পয়েন্ট নাও, ধরো 0 0 1-এ 2টা গ্রাফ, তারপরে 2-তে 2টা গ্রাফের পয়েন্ট, 3-তে 2টা গ্রাফের পয়েন্ট, দেন তুমি অটোমেটিক বুঝবা কে উপরে কে নিচে যাবে। ইউজুয়ালি আমি যেটা করি মাঝখানে একটা 1 একটা 0 পয়েন্ট নেই, নিয়ে হচ্ছে দেখি 1 যদি নেই y ইকুয়ালস টু x, তাহলে 1-এ নিলে এটা 1-এ 1 হবে, কিন্তু x যদি 1 নেই তাহলে এখানে y এর ভ্যালু কত 16 ইন্টু 1, তার স্কোয়ার রুট করলে 4, তার মানে এখানে হচ্ছে 4 0 সরি 0-তে 1-এ 4 বলতে ভুল করছি, 1-এ 4, তার মানে এটা যেহেতু 1-এ 4 আর এটা 1-এ 1, 4 ইউনিট ওয়াইয়ের এক্সিসে বড়, 1 ইউনিট ছোট, তার মানে প্যারাবোলা উপরে থাকবে। এবার এই পয়েন্টটা বের করে ফেলি আমরা এক ক্লিকে। আমরা দেখছি y ইকুয়ালস টু x, তাহলে x এর জায়গায় এখানে y বসাই দাও, তাহলে আমাদের ইকুয়েশন দাঁড়াবে y স্কোয়ার ইকুয়ালস টু 16y। সো তাহলে আমরা লিখতে পারি y স্কোয়ার মাইনাসের 16y ইকুয়ালস টু 0। সুন্দর করে একটা y কমন নিলে y মাইনাসের 16 ইকুয়ালস টু 0 থাকবে। দ্যাট মিনস হচ্ছে y এর দুইটা পসিবল সলিউশন, একটা 0 আর একটা হচ্ছে 16। আগের বারও আমরা 0 সলিউশনটা বাদ দিয়ে ফেলছিলাম এখানে, সরি এখানে হচ্ছে আমরা যখন করছিলাম তখন দেখো y টু দা পাওয়ার 4 কে y দিয়ে ভাগ দিছি, যে কাজটা করা উচিত না, তাই 0 0 পয়েন্ট আমরা পাইনি। সো আমরা আসলে আমি হলে লিখতাম y টু দা পাওয়ার 4 সামথিং মাইনাসের y, তারপর y কমন নিতাম, তারপরে আসতো y কিউব মাইনাসের 64 a কিউব। বাট আমরা অঙ্ক করি সময় করে দেখাবো, আপাতত খালি রাফলি পয়েন্টটা বের করছি। অঙ্ক করি সময় দুইটা পয়েন্ট একসাথে আনবো, আপাতত আমরা সেদিকে মনোযোগ না দিই। তো আমরা এখান থেকে কি পাইছি, এখান থেকে আমরা পাইছি x যদি বসাই দিতাম, x ইকুয়ালস যদি y বসাই দিতাম তাহলে দুইটা সলিউশন আসতো, একটা y এর 0 আর একটা আসতো হচ্ছে y এর 16। পাইছো? তাহলে এই যে 0-তে আর একটা 16-তে, তাহলে এখানে y যদি 16 হয় তাহলে এটা x y ইকুয়ালস টু x কার্ভের উপরেও আছে, তাহলে 16 হইলে x এর ভ্যালু 16 হবে, তার মানে 16 এ 16। ঠিক আছে, পয়েন্টটা তাহলে আমরা লিখে ফেলি। এখন তুমি হয়তো ভাবতেছো এগুলা কি পড়তেছো, কোনো মজা লাগতেছে না, বাট এটি না পারলে পুরা ও আচ্ছা এখানে অঙ্ক করছিও আমি নিচে, দেখছো আমি নিজেও জানতাম না। জাস্ট ইমাজিন আমি কত অমনোযোগী হয়ে গেছি, অমনোযোগী না আসলে আমি নিজেই ভুলে গেছি আমি অঙ্ক সলিউশন করছিলাম তোমাদের জন্য, তোমাদেরকে দুইটা পয়েন্ট দেখাইতে। এ দেখো এখানে করা আছে। এবার এখানে আসো, y ইকুয়াল টু এক্স কিউব, এই গ্রাফটা তুমি জীবনে আঁকো নাই, সো তুমি ফার্স্ট আগে বোঝা লাগবে এটা এক্স ওয়াই এক্সিসের গ্রাফটা দেখতে এইরকম শেপ হবে। এবং একটা জিনিস খেয়াল করবা, কার্ভের সাথে আমি কালারটাও ম্যাচ রাখছি, সো তোমরা যদি কোনো কারণে কনফিউজড হও তাহলে সমস্যা নেই, কালার ম্যাচিং করে এবার ভেরিফাই করতে পারবা। আর এটা এক্স ইকুয়ালস টু 1, তাইলে এই পয়েন্টটা ইন্টারসেক্টিং পয়েন্টটা কত হবে? আমি প্রথমত চোখ বন্ধ করে পৃথিবীতে জানি এই পয়েন্টটা ডেফিনেটলি এক্স কোঅর্ডিনেট 1 হইতেই হবে, কারণ গ্রাফই হচ্ছে এটা এক্স ইকুয়ালস টু 1, তাহলে এটার উপরে প্রত্যেকটা পয়েন্টে এটা 1 0-র উপরেই দাঁড়ায় আছে, তাইলে প্রত্যেকটা পয়েন্টে এখানে এক্স এর ভ্যালু 1। এখন ওয়াই জানতে হবে, তাহলে এক্স ইকুয়ালস টু 1 এনে এখানে বসাও, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাইছো? আমি জানি তুমি কত পাইছো, মনে মনে বলছো, শেষ, ক্লিয়ার, ওকে ডান। এরপরে আসো, এই গ্রাফটা দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স কিউব, হ্যাঁ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স কিউব, এক্স ইকুয়ালস টু 1। তুমি তো কইবা যে আগেরটা আপনি ভুল করে এখানে একটা স্কোয়ার দিয়েছেন, ব্যাপারটা এরকম না, এটা আসলে একটা গ্রাফ, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স কিউব আর এক্স ইকুয়ালস টু 1। তাহলে ওয়াই স্কোয়ারে এক্স কিউব ধরলে দুইটা গ্রাফ হবে, একটা হচ্ছে ওয়াই এর ভিতরে রুট ওভার এক্স কিউব প্লাসে অথবা মাইনাসে, তাহলে প্লাসেরটা হইলে উপরে, মাইনাসেরটা হইলে নিচে। শুধু যদি একটা দিত ওয়াই ইকুয়ালস টু, ধরো শুধু যদি বলতো ওয়াই ইকুয়ালস টু রুটের ভিতরে এক্স কিউব আঁকো, তাহলে খালি আমি উপরের টাকতাম, আর যদি বলতো মাইনাসের এক্স কিউব আঁকো তাহলে আমি নিচের টাকতাম। আশা করি ক্লিয়ার। তাইলে এই যে এইটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স কিউবের গ্রাফ, যে দেখো লাল কালারটা, সবুজ কালারটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 3। এই দুইটা পয়েন্ট কত হবে না? আচ্ছা পয়েন্টগুলো আমরা মুখে মুখেই করে ফেলবো। আমরা পৃথিবীতে কিছু হোক আর না হোক আমরা জানি এটা এক্স এর কোঅর্ডিনেটগুলো 3 হইতেই হবে, কারণ এটা এক্স ইকুয়ালস টু 3 লাইনে আছে। এখন ওয়াই জানতে হবে, এবার এক্স ইকুয়ালস টু 3 আই না আমাদের এই ইকুয়েশনে বসাই দিলাম। সো এক্স যদি এখানে আমরা 3 বসাই তাহলে 3 কিউব কত হবে? 27, তাহলে এটা হবে হচ্ছে প্লাসের রুট ওভার 27, আর এটা হবে হচ্ছে মাইনাসের রুট ওভার 27। আশা করি ক্লিয়ার। পজিটিভটা উপরে, নেগেটিভটা নিচে, কমন সেন্স, কারণ ওয়াই এক্সিসের নেগেটিভ নিচের দিকে হবে। এই গ্রাফটা এটা আমার প্রিয় গ্রাফ, বাট এটা কোশ্চেনটা পরীক্ষা এইভাবে আসে, এই এক্স স্কোয়ার এক্স রুট এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস রুট, এটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা বলে। এটার গ্রাফ কেমন আঁকবা? রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু 2, এটাও তো তুমি কোনোদিন আঁকো নাই, সো আমি এটা দেখো চিত্র আঁকা তোমার দেখাইলাম। এটা দেখো তো অনেকটা ওই যে আমরা যখন ছোটবেলা ফিগার টিকার আঁকতাম, ওই প্যারাবোলা, সরি কি বলতেছি, পিভি ডায়াগ্রামের কথা মনে আছে? যে পি আর ভি, প্রেসার আর ভলিউম,
কার জানি সূত্র, এটা বয়েলের সূত্র। হ্যাঁ, বয়েলের সূত্র যখন আঁকতাম, বয়েলের ফর্মুলা, তখন দেখো কেমিস্ট্রিতে এরকম একটা কিউট ফিগার হইতো, এটাই হচ্ছে সেই ফিগারটার মতো। সো এইখানে একটা জিনিস খেয়াল করো, এই গ্রাফটা না 4 পয়েন্টের পরে আর উঠে নেই, অরেঞ্জ কালারটা এখানে 4 পয়েন্টের পরে আর যায় নাই, তার মানে এটা লাস্ট পয়েন্টটা 4। এখন কত হতেছে 4ই কেন লাস্ট হইলো, এরপরে যাই তো আমরা তো জানি ওই গ্রাফটা পিবি গ্রাফটা অ্যাসিম্পটোটিক্যালি ইনফাইনাইট পর্যন্ত সারা জীবন যায়, তাহলে এটার কি সমস্যা, এ 4 এর পরে কেন নিবে না, ওর কি টাকা পয়সার অভাব পড়ছে? না, এর সমস্যা হয়েছে এই পয়েন্টে। বলছে √x+√y সমান 2 এর উপরে কোনো দিন যাবে না, 2 এর নিচে এই কার্ভটা অলওয়েজ থাকতে হবে, ম্যাক্সিমাম এটা 2 এর ভ্যালুতে যাবে। এখন চিন্তা করো, আমি বলছি এই প্যাটার্নে অলওয়েজ পড়তা, তাহলে 2 আসলে কত, √4 থেকে 2 আসছে না, তাহলে বুঝতে পারছো কেন এই দিকে 4 আর এই দিকে 4ই হচ্ছে এটার ফাইনাল পয়েন্ট, এরপরে আর কোনো দিন যাবে না। আশা করি ক্লিয়ার। সো এখানে এই ব্যাখ্যাটা লিখছি, তোমরা আশা করি ব্যাখ্যা দেখবে। আর এই যে নর্মালি এই গ্রাফটা এরকম ভাবে দিতে পারে xy = কনস্ট্যান্ট, এই যে আমরা যেমন পড়ি p1 v1 = k, তারপরে আমরা এই যে এরকম একটা কিউট একটা ডিব্বাওয়ালা একটা ফিগার আঁকি, আইকা বলি যে ভিতরে একটাই শেপ আছে। সো এক্সাম্পল হচ্ছে পিপি ডায়াগ্রামটা। আমি জানি না ভি আর পি কোন অ্যাক্সিসে দেয়, তোমরা জানো। সো আমি ভুলে গেছি বইয়ে কোন ভাবে থাকে। এটা কি লাস্ট, আরও আসতেছে সিরিয়াসলি? এটাই লাস্ট মোটামুটি। ওকে ফাইন, এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আরেকটু ধৈর্য ধরো। বলছে এই দুইটা গ্রাফ স্কেচ করো, একটা হচ্ছে x² + y² = 4x, তারপর ইয়েলো, আর একটা কি কালার ইউজ করছি, এই ফালতু কালার, তাহলে এটা ইয়েলো বানাই দিই, নাইলে কালারটা সেম থাকে না। ওকে ডান। তোমরা তো কোনো গ্রাফ না, তোমরা সাদা হয়ে যাও। এবার কালারগুলো ঠিকঠাক আছে লাগতেছে। বলছে এই দুইটা আঁকো, তুমি খুব সুন্দর লাভ দুইটা পেয়েছো, এটা তো সার্কেল হবেই হবে, ডেফিনেটলি কারেক্ট, কিন্তু এখানে রেডিয়াস ওলা টার্ম নাই, দিয়ে দিছে একটা এক্স, তার মানে এক্সটাকে আগে ভিতরে নিয়ে আসতে হবে স্কোয়ার, আর y² = x, এটা দেখে বুঝছো এটা একটা প্যারাবোলা, এক্স যেহেতু পজিটিভ আর y এর আছে স্কোয়ার, এরকম শেপ হবে, শেষ। এটার গ্রাফ আইকা ফেলছি এক ক্লিকে, এটার কাহিনী সলভ করি। তাহলে x² + y² = 4x, 4x এইদিকে নিয়ে আসলাম -4x, তাহলে x² আছে 2 × x × 2 এ দিলে 4x হবে, তাহলে এখানে যেহেতু 2 এ, তাহলে পরে 2 এর স্কোয়ার 4 এর স্কোয়ার বসাইলাম, এই y² আছে লিখলাম, 4 এর স্কোয়ারটা বেশি আনছি তাই একটা মাইনাসের 4 স্কোয়ার লিখছি। এই পর্যন্ত সব এসএসসি পড়ছো, এটারে x - 2a হোল স্কোয়ার, y² 4 স্কোয়ার লেখা যায় 2a স্কোয়ার, সব কিছু ক্লিয়ার। তাহলে 2a হোল স্কোয়ার তার মানে রেডিয়াস 2a, এটা নিয়ে কোনো ডাউট নেই, অরিজিন বের করা লাগবে। তো এখানে সেন্টারটা হচ্ছে x - 2a, তাহলে x - h y - k প্যাটার্নের সাথে মিলতেছে, y² কে মনে মনে পড়ো তো y - 0² তাইলেই তো হইতো, তাহলে x এর ভ্যালুতে মাইনাসের পড়ছে 2a, y - 0, তাহলে সেন্টার হবে 2a তে 0। সো দেখো তাই সেন্টার 2a তে 0 নিচ্ছে। এবার চিন্তা করো 2a 0 সেন্টার, রেডিয়াসও 2 ইউনিট, তাহলে এটা যেহেতু 2a ডিস্টেন্সে আছে, তাহলে এইখান থেকে আর 2a ডিস্টেন্সে 4a 0 হবে, আর এদিকে আসলে 0 0 হয়ে যাবে, তার মানে আমরা সেন্টার 2a 0, তারপরে হচ্ছে 0 0 আর 4a 0কে নিয়ে আমরা একটা সার্কেল আঁকতে হবে, তাহলে এটার যে হাইয়েস্ট পয়েন্ট সেটাও 2a রেডিয়াস হবে, কারণ সার্কেলের সব দিকে রেডিয়াস সমান হবে, তাহলে এটাও 2a ইউনিট, তাহলে এই পয়েন্টের ইউনিট স্ট্রাকচার অনুসারে এই যে পয়েন্টটা হবে এক্স্যাক্টলি এই পয়েন্টটা, এইখানের পয়েন্টটা ম্যাক্সিমাম, সেটা হবে হচ্ছে 2a তে 2a, কিন্তু যদি ওয়াই এক্সিসে তার একটা প্রজেকশন নিয়ে আসো সেটা 0 তে 2a হবে। আশা করি ক্লিয়ার। সেমভাবে এইখানের যে মিনিমাম পিক সেটা হচ্ছে 2a তে -2a হবে, বাট সেটাই যদি তুমি ওয়াই এক্সিস না প্রজেক্ট করো এখানে, তাহলে 0 তে -2a হবে। বাট আমার ওয়াই এক্সিসে তখন লাগবে যদি আমরা ওই যে ওয়াই এর মধ্যে আইনা আমাদের লিমিট ফালাইতো, আপাতত ওয়াই এর চিন্তা আমরা করবো না। এবার এইটাই এখানে দেখো আমরা চিন্তা করব, এখন আমাদের ডাউট যে আমাদের প্যারাবোলাটাকে এইভাবে যাবে নাকি আমাদের প্যারাবোলাটা ভিতর দিয়ে যাবে। সো এখন আমরা এই যে 0 থেকে 4 এর মাঝখানে যে কোনো একটা পয়েন্ট আগে নেই, ধরো 2 এর আগে নিলাম, কারণ বেশি দূরে নিলে প্যারাবোলা উপরে হয়ে যেতে পারে, তো আমরা ধরো মাঝখানে দেখলাম সেন্টারে at 2a 0 এই পয়েন্টটা যদি বসাই দাও, তাহলে y এর ভ্যালু আসে √2a, তাহলে √2 প্লাস হোক আর মাইনাস হোক, √2 × a, √2a সে সারা জীবন প্লাসের 2a থেকে ছোটই থাকবে, তার মানে অলওয়েজ সার্কেলটা উপরে থাকবে, প্যারাবোলাটা ভিতর দিয়ে যাবে 2a পর্যন্ত, 2 এর পরে এবার প্যারাবোলা বড় হয়ে যাবে, সার্কেল ছোট হয়ে যাবে। এখন তুমি মনে করো কোনো কারণে 4 এতে নিছো, নিয়ে তুমি উপরে পেয়েছো, তুমি এবার মনে করো না প্যারাবোলা এরকম হবে, তাইলে আন্ডার দ্য কার্ভে কোনো এরিয়াই থাকবে না, এটাও একটা বুদ্ধির ব্যাপার। এবং এই দুইটা পয়েন্ট কত হবে এটা এবার তুমি বের করো, এখান থেকে যে x = নিয়ে ফেলো y²/a = x, এবার এই x এর ভ্যালুটা এখানে বসাও, বসাইয়া দুইটা y এর ভ্যালু পাও, এইখানেও x আছে বসাও এই দুইটা জায়গাতে, তারপর এইখানে দুইটার y এর কোঅর্ডিনেট পায় ফেলবা, তাহলে y এর কোঅর্ডিনেট পাইলে এবার এই y এর ভ্যালুটা বসাই দিলে এখান থেকে x পাওয়া যাবে। ঠিক আছে, আবার আরেকটা চালাকি করতে পারো, y² = ax না, তাহলে এই y² এর ax টাই এখানে বসাই দেবো, এটা বেটার হবে, তাহলে x² +
প্লাস এ এক্স ইকুয়ালস টু 4ax, তাইলে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3ax। তাইলে এক্স এর দুইটা সলিউশন, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 3a। তাহলে 0 তো এক্স এর পাইছি, তাহলে এই পয়েন্টে হচ্ছে 3a। তাহলে 2 এর পরেও আরেকটু গেছে গ্রাফটা, তাহলে এটা হচ্ছে 3a। তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি এই যে পয়েন্টটা, এটার এক্স কোঅর্ডিনেট 3a, পরে ওয়াই জানি না, এটারও এক্স কোঅর্ডিনেট 3a, পরে ওয়াই আমার বের করা লাগবে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে গ্রাফটা আরেকটু এই দিকে আসা উচিত ছিল, এইরকম দিকে দিয়ে। ওকে ফাইন, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 3a। এখন ওয়াই কোঅর্ডিনেট বের করা লাগবে না, তাহলে এক্স এর ভ্যালু 3a পাইছি, তাহলে এখানে 3a বসাও। 3a ইন্টু a, 3a স্কোয়ার হইলো, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3a স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যদি 3a স্কোয়ার হয়, তাহলে শুধু ওয়াই হবে প্লাস মাইনাসে রুট ওভার 3a। তাহলে পজিটিভ উপরে নেগেটিভ নিচে, তাহলে আমরা একই কাজ করে ফেলি। তাহলে এখানে হচ্ছে রুট ওভার 3 ইন্টু a, আর এইখানে হইতেছে মাইনাসে রুট ওভার 3 ইন্টু a। ওকে ডান, তাহলে আমরা পয়েন্ট ভাইয়া ফেলছি। এবার মাঝখানে রিজন যদি আমাদের বের করতে বলতো, আমরা এবার আপ ডাউনে করব অথবা লেফট রাইটে করব। আমার মতে এটা আপ ডাউনে অলওয়েজ বেটার হবে, কারণ রাইট লেফটের থেকে আপ ডাউনটা সুন্দর। এখানে এটার ক্ষেত্রেও আপ আর ডাউন কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করবো। এখানে এটা হচ্ছে আপ, এটা হচ্ছে ডাউন। অথবা আরেকটু বুঝি থাকলে বুঝবা, এটা সিমেট্রিক, তার মানে এটার এরিয়া সমান, তাহলে একটা কইরা জাস্ট 2 দিয়ে গুণ দিয়ে দিই আমরা। সো হোয়াট এভার। সো এই লেকচারটা মনোযোগ দিয়া 2 বার বা 3 বার করবা মিনিমাম, তাইলে তোমাদের এই চ্যাপ্টারে কোনো অঙ্ক নেই যেটাই তুমি আটকাবা। কারণ এরপরে আপ আর ডাউনের আর লেফট আর রাইটের কনসেপ্ট অ্যাপ্লাই করে এরিয়া কেমনে বের করে ফার্স্ট লেকচারে করছি। সো এই লেকচারটা ধরতে পারো তোমাদের 2টা লেকচারে সমান বড়, বাট স্টিল এটাকে তোমরা জাস্ট আজকে শেষ করে নাও। অল দ্য বেস্ট। আর এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।